বন্ধুরা, আজ এই লোকেশনটা একদম সিনেম্যাটিক, অর্থাৎ চট্টগ্রামের মধ্যে পাহাড়, বাতাস, সবুজ সব কিছু মিলে একটি পারফেক্ট জায়গা। আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এই আজ নতুন ব্লগটি। আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রামের বিশ্ব কলোনির পাশে একটি অন্যরকম জায়গায়। বিশ্বাস করো, শহরের মধ্যে এমন একটি জায়গা আছে, এটা আমি নিজেও ভাবিনি। চারপাশে শুধু সবুজ, সবুজে ঢেকে আছে পুরো এলাকা। আর যে বাতাস, তা বলার কিছুই নেই, একদম এসি থেকেও ঠান্ডা। কিন্তু আসল মজা এখনও বাকি, কারণ এই পাহাড়ের উপরে রয়েছে একটি পুরানো মন্দির, প্রায় 80 বছরের উপরে এই মন্দিরটির বয়স। অনেকেই জানে না এই মন্দির সম্বন্ধে, অনেকের এই ধারণা নেই। শহরের ভিতরে পাহাড়ের উপরে এই মন্দিরটি রয়েছে, যা অনেকেরই এখনও জানার বাকি। তো চলো উপরে উঠে যাক পাহাড়ের। প্রথমে একে খান অথবা আপনারা সিডিএ 1, 2, 3 যে কোনো খান থেকে একটি রিক্সা করে আপনারা চলে আসতে পারেন ওয়াটারল্যান্ডের শেষ মাথায়, অর্থাৎ ফয়েজ লেকের শেষ মাথায়। যদি বলেন, রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে। এখান থেকে রিক্সা করে আপনি পাহাড়ের নিচে নামতে পারবেন। তারপর হাঁটা শুরু। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু উপরে উঠেছি, এই যে উঠছি আমরা, দেখতে পাচ্ছেন। আর রাস্তা কিন্তু সহজ না, একটু এমন লাগছে জিমের চেয়েও একটু কম না। অনেক হাঁপিয়ে যাচ্ছি, মাঝে মাঝে ঘামাচ্ছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল আমি মন্দিরে যাচ্ছি না এভারেস্টে উঠতেছি, এরকম একটা ব্যাপার ফিল। চারিদিকে সবুজ আর সবুজ, কিন্তু যতই আমরা উপরে উঠছি, ভিউটা ততই সুন্দর হচ্ছে। নিচে পুরো শহর আর চারপাশে সবুজ পাহাড় লাগতেছে। একটু দম নিয়ে নিই, কারণ আমি মানুষ, দ্রোণ না। দ্রোণ অনেক উপরে উঠে, আমি তো মানুষ, আস্তে আস্তে উপরে উঠতে হচ্ছে। আপনারাও ফিল নিতে থাকেন, অনেক সুন্দর একটি জায়গা। এই যে এই পয়েন্টটি থেকে সম্পূর্ণ, অর্থাৎ আমরা পাহাড়ের একেবারে উপরের অংশে চলে আসলাম। এখান থেকে পুরা ভিউটি দেখা যায়, চারিদিকে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। শুধু এক পাশে একটি ছোট্ট শহর, অর্থাৎ আমাদের সবার প্রিয় চট্টগ্রাম শহরটি দেখা যায়। এখান থেকে দাঁড়িয়ে আপনারা বঙ্গোপসাগরটি দেখতে পারেন। আজ একটু মেঘলা আকাশ থাকার কারণে পুরোটি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়ি পথ। অনেক সুন্দর, সত্যি মনোমুগ্ধকর। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে এই যে বেলগাছটি, এটি আপনাদের চোখে পড়বে। অনেক বড় একটি বেলগাছ, দেখতে অনেক সুন্দর, অনেক বাতাস ছিল, দেখতে আসলে অসাধারণ লাগছিল। আমরাও হাঁটতে হাঁটতে পাহাড়ি পথ ধরে ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে পুরাটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমাদের সাথে অনেকজন ছিল। আশা করি আপনারাও ভিডিওটি দেখতে অনেক ভালো লাগছে এবং মজা পাচ্ছেন। সাথে বাতাস, কিছুই বলার নেই, শুধু ফিল আর ফিল। বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম মন্দিরের উপরে। এই জায়গাটি একদম শান্ত, কোনো প্রকার শব্দ নেই, শুধু বাতাসের একটু শো শো আওয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন এটি মন্দিরের গেট। এখানে শ্রী শ্রী গুরুকুল ব্রহ্মচার্য আশ্রম। এটি স্থাপিত হয়েছে 1946 সালে, অর্থাৎ এই মন্দিরটি 1946 সালের আগে ছিল। মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1946 সালে। পরবর্তীতে 2005 সালে আবার এটি পুনর্বার নির্মাণ কাজ শুরু হয়। এখন পর্যন্ত এইভাবেই রয়েছে। খুবই সুন্দর একটি মন্দির। এখানে এসে মনে হচ্ছে পৃথিবীটা একটু স্লো হয়ে গেছে। এই মন্দিরটা অনেক পুরানো, দেয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে। কত বছর ধরে দাঁড়িয়ে আছে একমাত্র মন্দিরে জানে।
এই মন্দিরটি মূলত একটি দুর্গা মন্দির। এই মন্দিরের ভিতরে রয়েছে দুর্গা প্রতিমা। এখানে প্রতি শুক্রবার সকালবেলায় প্রসাদের ব্যবস্থা রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা শুক্রবার সকালে আসলে আপনারা এখানে প্রসাদ পেতে পারেন। এই হলো দুর্গা প্রতিমা। অন্যান্য দেবদেবীর প্রতিমাও রয়েছে। আমরা আজকে এখানে ঘুরতে এসেছি, কিন্তু জায়গাটি আসলে অনেক দিনের স্মৃতি ধরে আছে। দেখলেই বোঝা যাচ্ছে, চারপাশে একটু তাকালে বোঝা যায় শুধু সবুজ আর সবুজ। এমন ফিল চট্টগ্রাম শহরের মধ্যে পাওয়া একটু আনবিলিভেবল। আমি সত্যি বলছি, এই জায়গাটা মাইন্ড রিফ্রেশ করার জন্য একদম পারফেক্ট। আরেকটি কথা, আমি আসার আগে ভেবেছিলাম এখানে হয়তো 2-3 জন মানুষ থাকবে, কিন্তু না, এখানে আসার পরে দেখলাম আমাদের মতো অনেক মানুষই এসেছে, অনেক মানুষ ঘুরে ফিরে দেখছে। আমি একটু হাঁপিয়ে গেছি। ওরা মনে হয় প্রতিদিনই আসে এইসব মানুষগুলো। আকাশে মেঘ, সূর্য ঢেকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝলাম, আমরা সবসময় ভাবি ভালো জায়গা দেখতে হলে একটু দূরে যেতে হয়, কিন্তু আসলে আমাদের কাছে অনেক সুন্দর জায়গা লুকিয়ে থাকে, শুধু একটু সময় খুঁজে নিতে হয়। সো গাই, আজকে এই ছোট ট্রিপটা আপনাদের জন্য সত্যি সত্যি একটি স্পেশাল ছিল। চট্টগ্রামের এই পাহাড়, বাতাস আর এই পুরানো মন্দির সব মিলিয়ে পারফেক্ট একটি এক্সপিরিয়েন্স। তুমি যদি কখনো শান্তি খুঁজো, তাহলে শহরের ভিড় থেকে একটু দূরে যেতে চাও, তাহলে এই জায়গাটি ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমি আবারও সুন্দর জায়গা নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে।